সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা, কাফ ইয়াজর কাই, ফা ইয়াজর ফা, কাইফা। ইয়াহদিল, ইয়াহ ইয়াজর ইয়াহ, দাল লাম দিল, ইয়াহদিল। লাহু, খারজা বাড়ি আকার টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের নিচে যদি আসে তাহলে পাতলা করা হবে। লাম খাজবা লা, হাফেসু, লাহু। যদি ওপরে আসলে মোটা করা হবে লহু, নিচে আছে তার জন্য লাহু পড়লাম। ওপরে থাকলে মোটা করে পড়বেন, নিচে থাকলে পাতলা করে পড়বেন। এই জের আছে বা যে কোন জিনিস নিচে আসলে পাতলা করে পড়বেন, ওপরে যে কোনো পেশ জাবার খার জাবার দুই জাবার ওপরে যে কোনো জিনিস আসলেই মোটা করে পড়বেন, এই বিষয়টি খেয়াল রাখবেন। কও, এবার এখানে দেখেন কাউ হবে না কেন, মোটা অক্ষর কপ অজর কউ, মিম দো জাবার মাং, এখানে ইকফা গুনা বাংলা আনস্কার মতন কউ মাং। কাফারু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, কাপ জবর কা, ফা জবর ফা, র অপেশ রু, কাফারু। ইকফা গুন্না কি কারণে, কোন অক্ষরে বা কিভাবে হয় এই বিষয়গুলি, এবং ওয়াজিব গুন্না কিভাবে হয়, ঈদগামে বা গুন্না কিভাবে হয়, এই বিষয়গুলি আপনাদেরকে একটি ক্লাসে বুঝিয়ে দেব। তো অবশ্যই এই বিষয়গুলি জেনে রাখেন, অনেক সহজে আরও শিখে নিতে পারবেন। ওয়াদা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন, বা আইন যাবার ওয়া, দাল যাবার দা, ওয়াদা। ইমা, হামজা ইজের ই, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, মিম আলিফ যাবার মা, এখানে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন, ইমা। নি হিম, নুন জের নি, হা মিম জের হিম, নি হিম। ওয়াসাহিদু, এখানে চিকন চিহ্ন মাদ্দা আরজি তিন আলিফ টেনে পড়বেন, ওয়া যাবার ওয়া, সিন যাবার শা, ওয়াশা, হাজের হি, ওয়াশাহি, দাল অপেশ দু, ওয়াসাহিদু। আন্না, এই না না বলে এই রয়ের সঙ্গে মিলবে, এই আলিফ এবং লাম বাদ দিয়ে এই রয়ের সঙ্গে মিলবে। তো এরকম হবে হামজা নুন যাবার আন, নুন রজবার নর, আন নর। রসুলা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, র যাবার র, সিন অপেশ সু, লাম যাবার লা, রসুলা। হাক্কু, এখানে ঈদগামে বাগুন্না, এই হ্যাঁ উচ্চারণ করতে গেলে এই সাউন্ডটি বের হবে, হ্যাঁ কব যাবার হ্যাক, কপ অপেশ কু, হ্যাকু। এখানে দুই পেশ আছে, দুই জাবার দুই পেশ এবং দুই জের থাকলে এবং তাসদিদ বালা অক্ষর সাথে যদি যুক্ত হয় তাহলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে। যেরকম কপ অপেশ কু, এখানে কপ অ দুই পেশ আছে, তো আমি শুধু কপ অপেশ কু একটি পেশকে ধরলাম। তো অবশ্যই তাসদিদ বালা অক্ষরের সাথে যুক্ত হলে একটি জাবার বা একটি জের বা একটি পেশ বাদ দিয়ে পড়বেন, বানান করবেন। হাক্কু, ঈদগামে বা গুন্না, যে কোনো গুন্না গুনগুন করে আওয়াজ টেনে একটু পড়তে হবে। যা, এখানে মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন, চিকন চিহ্ন মাদ্দে আরজি তিন আলিফ টেনে পড়বেন, জিম আলিফ যা, হামজা যাবার আ, যা আ। মোটা চিহ্ন আসলে হামজা আসবে, চিকন চিহ্ন আসলে আলিফ আসবে, এটি অবশ্যই খেয়াল রাখবেন। হু মুল, হাফেজ হু, মিম নাম পেশ মুল, হু মুল। বাইনাত, তো আছে তো এক জায়গায় থামতে হবে, তার জন্য শেষ করে সাকিন দিয়ে দিলাম, দিয়ে নাত বলে থেমে গেলাম। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, শেষ অক্ষর সাকিন দিলে এবং তার আগেকার অক্ষরে এক আলিফ টেনে থাকলে, টান থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়। তো এখানে নাত বলে তিন আলিফ টেনে পড়বেন। বাই, বাই ইয়াজের ই, বাই ই, নুন খাড়িবা না, বাই না তাপেস তু, বাই না তু, বাই না, এভাবে থেমে যাবেন। ওয়াল্লাহু, খাড়া এক আলিফ টেনে পড়বেন। যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের ওপরে যে কোন জিনিস আসলে মোটা করা হবে,
ওয়া লাম যাওয়ার ওয়াল, লাম খড়ে ল, হাফেসু, ওয়াল্লাহু। এখানে নিচে আছে তার জন্য পাতলা করে পড়েছিলাম, এখানে ওপরে আছে তার জন্য মোটা করে পড়লাম। লা ইয়াহ, এখানে ইয়াহ দিল, এই লামের সঙ্গে মিলবে। যাওয়ার পাশে খালালিফ, এক আলিফ টেনে পড়বেন, লাম আলিফ লা, ইয়াহ যাবার ইয়াহ, লা ইয়াহ দাল লাম যে দিল, লা ইয়াহ দিল। কওমাজ, এই জয়ের সঙ্গে মিলবে, কফ ও কৌ, মিম জ যাবার মাজ, কওমাজ। জলিমিন, এখানে জলিমিনা আছে, তো এখানে আয়াত আছে, আয়াতের জন্য শেষ অক্ষর সাকিন দিতে হবে, সাকিন দিলাম। এবং জেরের পাশে ইয়া সাকিন, এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এবং এখানে খাড়া যাবে এক আলিফ টেনে পড়বেন। জ খাড়া জ, লাম জলি, জলি, মিম মিজার মি, জলিমি, নুন যাবার না, জলিমিনা, জলিমিন। আশা করি আপনারা এই বানান করে পবিত্র কোরআন এইভাবেই প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন। এবং শব্দ বুঝে যদি কোরআন শিখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।